صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী কুড়িগ্রামে ইজতেমার শেষ দিন, শেষ বৈঠক। কারো জন্য জীবনের শেষ বৈঠক এটাই হতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস নেই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৈনিক কমপক্ষে 20 বার মৌতের স্মরণ করতে পারলে শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশত যাওয়া যাবে। আসলে আমরা মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণে আমাদের থেকে যত অন্যায়, যত অবিচার, যত জুলুম, যত মিথ্যাচার সব কিছু প্রকাশ পাইতেছে। কোনো আসামি যদি জানে 1 ঘন্টা পরে আমার ফাঁসি হবে, দুনিয়ার সমস্ত লোভনীয় জিনিস তার সামনে পেশ করলেও ওর প্রতি তার কোনো আগ্রহ জমবে না, কারণ সে জানে 1 ঘন্টা পরে আমি আর দুনিয়াতে থাকবো না। আসলে আমরা জানি একদিন মরতে হবে, জানার পরেও আসলে বাস্তবতা হলো ওইটা ভিতরে ওইভাবে আমরা বসাতে পারি নাই। এর জন্যই এই যে তরিকার সবক, এই তরিকার 21টা সবক আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য রেখে গেছেন। এই সবক আদায় করার প্রথমেই কিন্তু মৌতের মোরাকাবা। কারণ যখন মৌতের মোরাকাবা করবে তখন তার দিলটা অটোমেটিক নরম হবে, আর নরম হওয়ার পরই সে যখন সবক আদায় করবে সেই সবকের তাসির আসতে থাকবে। বারবার যে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সহ অনেকের ঘটনা শুনান, এটা উপদেশ গ্রহণ করার জন্যে। বাদশাহ পীর সাহেব হুজুর কাছে মুরিদ হয়েছিলেন। হুজুর বাদশাকে বলছিলেন দৈনিক 100 বার মৌতের জিকির করবা। হুজুরের কথা পালনের জন্য স্বর্ণ দিয়া তাসবির গোটা তৈরি কইরা সকাল সন্ধ্যায় বসে বসে জিকির করে মৌত মৌত মৌত, কোনো পরিবর্তন নাই। হুজুরের কাছে বলার পরে হুজুর বলতেছেন, বাবা কিভাবে আদায় করেন? হুজুর আপনার কথা সম্মানার্থে স্বর্ণ দিয়ে তাসবির গোটা তৈরি করে সকাল সন্ধ্যায় দৈনিক মৌত মৌত 100 বার জিকির করি।
হুজুর বলছিলেন, বাবা যেভাবে আপনাকে আমি আসলে মৌতের জিকির করতে বলছি ওভাবে আসলে জিকির করা হয় না। হুজুর কিভাবে বলছিলেন? আমি হাতে নাতে একবার শিক্ষা দিয়ে আসব। হুজুর রাজদরবারে গেলেন, বাদশাহ রাজ সিংহাসনে বসা। জিজ্ঞাসা করে, বাবা ওটা কি? হুজুর, রাজ সিংহাসন। ওখানে আমার একটু বসতে দেওয়া যায়? হুজুর, এখানে বাদশা ছাড়া কেউ বসতে পারে না। বলে, আমাকে একটু বসতে দেওয়া যায় না? হুজুর, আপনাকে বসতে দেওয়া যেতে পারে। হুজুর বইসে বলতেছেন, বাবা আমি এখন কি বাদশা? হুজুর বাদশা। আমি যা বলি তাই হয়? হুজুর তাই হয়। হুজুর বইসে ডাক দিলেন জল্লাদকে, জল্লাদ এদিকে আসো। বাদশাকে ইঙ্গিত করে বললেন, তাকে বাঁধো, কতল করতে হবে। বাদশা শৈলের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেল। হুজুর বলতেছেন জল্লাদকে, জল্লাদ বাদশার কানে কানে বলো তাকে কতল করা হবে না। অনেক সময় বলার পরে তার হুঁশ আসলো। তখন হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা আমি যখন আপনাকে বললাম কতল করতে হবে, বাঁধো, তখন আপনার এই অবস্থা হলো কেন? বলে, হুজুর আমি তো আইন জানি, আপনি যখন বলছেন তখন আমার ইয়াকিন হয়ে গেছে আমি আর দুনিয়াতে নাই। এইটা যখন আমার ইয়াকিন হয়ে গেছে, তারপরে কি হয়েছে এইটা হুজুর আমার হুঁশ নাই। তখন হুজুর বলতেছিলেন, বাবা আপনাকে যে আমি দৈনিক 100 বার মৌতের জিকির করতে বলছি, স্মরণ করতে বলছি, 100 বারের মতো সবে মাত্র একবার হয়েছে। 3 দিন ব্যাপী ইজতেমা এখানে কেন করা হলো? এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখেরাত হলো স্থায়ী। দুনিয়া হলো একটা মুসাফিরখানা, আর আখেরাতে বেহেশত হইল আমাদের আসল বাড়ি বা ঠিকানা। এই আসল বাড়ির সন্ধান এই দুনিয়া থাকা অবস্থায় তৈরি করে, তালাশ করে, বের করে এরপর দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় হতে হবে। এমন কোনো জাতি দুনিয়াতে বসবাস করে না যে জাতি পরকাল বিশ্বাস করে না। সব জাতিই কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, ইহুদিরাও করে। আমরা মুসলমান যারা, আমরাও পরকাল বিশ্বাস করি না? করি না? করি। তাহলে ঈমান থাকবে? কিন্তু সৃষ্টিকর্তা একজন, তার বান্দাবান্দির জন্য নিয়ম নীতি হবেও একটা। এই নিয়ম নীতি কোনটা? আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়াতে বুক ফুলাইয়া গলা টান করে বেঁচে থাকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করে দুনিয়াতে বেঁচে আছে। কথা ঠিক না? যারা নাস্তিক ওরা তো বলে আল্লাহ বলতে কিছু নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তার সঙ্গে এক নাস্তিকের সঙ্গে চ্যালেঞ্জ হলো। ইমামুল আজম বলতেছেন আল্লাহ বলতেন আছে, আর নাস্তিক বলে নাই। তারিখ হলো, সময় নির্ধারণ করা হলো, বাহাস হবে। সময় অনুযায়ী মানুষের অভাব নাই। নাস্তিক আসছে লোকজন সহ, মুসলমানও আসছে, কিন্তু ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এখন পর্যন্ত এসে পৌঁছে নাই। নাস্তিকের গলা বাইরে গেছে।
যে কেমন লোক ওয়াদা কইরা ঠিক মতো উপস্থিত হয় না, কারণ আমার সঙ্গে পারবে না এই জন্য ঠকছে বিধায় পালাইছে। মজলিস ভাঙবে ভাঙবে হঠাৎ দেখে দূর থেকে ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি খুব তাড়াহুড়ো করে আসতেছে। মুসলমানদের গলা বেরিয়ে গেছে, আমাদের ইমাম আসছে। নাস্তিক বলতেছে আপনি কেমন লোক, ওয়াদাই ঠিক রাখেন না। করে নাস্তিক থাম, মানুষের তো সুবিধা অসুবিধাও থাকতে পারে। আমার বাড়ি নদী ওপার জানো? জানি তো। আমি ঠিক সময় মতো উপস্থিত হওয়ার জন্য নদীর পাড়ে আসছি, কিন্তু নদী পার হওয়ার মতো কোনো যানবাহন নাই। কিভাবে নদী পার হব? আল্লাহর কি কুদরত, হঠাৎ দেখি নদীর উপরে একটা গাছ আপনি আপনি পড়ে গেছে। বিনা মিস্ত্রিতে বিনা করাতিতে গাছটা ফাইরা অটোমেটিক তক্ত হয়ে গেছে। বিনা মিস্ত্রিতে বিনা কারিগরে তক্তাগুলো নিজেরা জোড়া জোড়া লাইগে নৌকা হয়ে গেছে। এই নদীর স্রোতের ভিতরে হুবাহু নৌকা আইসা আমার সামনে এসে বিনা মাঝিতে, কোনো মাল্লা মাঝি ছাড়া আমার সামনে এসে ভিড়ছে। ওই নৌকায় আমি উঠছি, আবার বিনা মাঝি মাল্লা ছাড়া হুবাহু আইসা আমার গন্তব্য মানে আমার জায়গায় পৌঁছে দিচ্ছে। এই জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। নাস্তিকের গলা বাইরে গেছে। নাস্তিক বলে দেখছো কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যুক। একটা গাছ বলে আপনি পড়ে গেছে বুঝলাম, গাছের গোড়ায় মাটিতে শিকড়ে মাটি নেই, হয়তো বা গাছটা এইভাবে পড়তে পারে, কিন্তু বিনা মিস্ত্রিতে বিনা করাতিতে আবার গাছগুলো বলে অটোমেটিক ফাইরে তক্তা হয় কিভাবে, অযৌক্তিক। আবার বলে বিনা মিস্ত্রিতে, আবার বলে অটোমেটিক নৌকা হয়েছে, আবার বিনা মাঝিতে স্রোত পাড়ি দিয়ে আমার সামনে আসছে, আবার বিনা মাঝিতে তার জায়গায় পৌঁছাইয়া দিল। এত বড় মিথ্যুক, এটা হয়? ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, নাস্তিক থাম, হে নাস্তিক থাম। সাধারণ যদি একটা গাছ আপনি পইয়া বিনা মিস্ত্রি করাতি ফারাউনি ছাড়া যদি তক্তা হতে না পারে, মিস্ত্রি ছাড়া নৌকা হতে না পারে, মাঝিমাল্লা ছাড়া জাগা মতো পৌঁছতে না পারে, আবার জাগা মতো পৌঁছাইতে না পারে, নাস্তিক তুই উত্তর দে। এই বিশাল আসমান, এই বিশাল জমিন, এই সূর্য, এই চন্দ্র, এই নক্ষত্র তারকা, এই যে 18,000 হাজার হাজার মাখলুকাত, এ নাস্তিক বিনা বানানো ছাড়া, বিনা কারিগর ছাড়া আপনি কিভাবে হলো, উত্তর দে। তখন নাস্তিক উত্তর আর আছে, আস্তে নাস্তিক চুপ। মুসলমান বিজয় বেশে নারায়ে তাকবীর স্লোগান দিয়া চলে গেছে। শোনেন, নাস্তিক বলতেছে আমার কয়েকটা প্রশ্নের, 3টা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাহলে আমি স্বীকার করব সৃষ্টিকর্তা একজন আছে। কি প্রশ্ন? ওলামায়ে কেরাম বলতেছেন হ্যাঁ প্রশ্নের উত্তর দেব। এখন বলতেছে বলো তোমাদের আল্লাহ এখন কি করে? এখন কেউ বলতে পারে আল্লাহ কি করে? এখন সব আলেমরা তো একেবারে থ হয়ে বসে রয়েছে। তাই কালেবে গুমান মনে হয় সাবির রহমতুল্লাহি আলাইহি হবেন। তিনি খুব বেশি বয়সও হয় নাই, মানে সবে মাত্র একটু বুঝ হইছে। এখন সমস্ত ওলামায়ে কেরাম সব চুপ। সেই বাচ্চা মানুষ বলতেছে
এই নাস্তিকের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। সবাই আশ্চর্য হয়ে গেছে, বলো কি, এরও বাচ্চা নাস্তিকের প্রশ্নের উত্তর কিভাবে দেয়? এখন সবাই তো একেবারে অসহায়ের মতো না, তাই শেষ পর্যন্ত স্টেজে এসে উঠছে। ওইটা নাস্তিক তো চেয়ারের মধ্যে বসা, প্রশ্ন করলো, যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? কলে যে উত্তর দেয় সে বড়। কলে তো তুমি চেয়ার ছাড়ো, আমাকে চেয়ারে বসতে দাও। এখন ঠেকে তো গেছে, প্রশ্ন উত্তর দিতে হবে না। এখন ওর কথা অনুযায়ী তো ঠেকছে, তেমন চেয়ার যখন ছাইড়ে দিচ্ছে, তাই সে যাইয়া চেয়ারের মধ্যে বসছে। এখন বলতেছে, নাস্তিক, তোর মতো এত বড় এক জাদরেল চেয়ার থেকে উঠাই আমার মতো একটা বাচ্চাকে এই চেয়ারের ভিতরে বসাইছে, এখন আমার মালিক এই কাজটা করছে। করে আচ্ছা পাইলাম, আচ্ছা বলো তো তোমার আল্লাহ কোন দিকে তাকাই আছে? তোমার আল্লাহ তাকাই আছে কোন দিকে? বলতে একটা মোমবাতি আনো। এখন মোমবাতি জ্বালাইয়া বলে এই আগুনের মুখ কোন দিকে? বলে চতুর্দিকে। বলে আমার মালিকও তাকাই আছেন চতুর্দিকে। আস্তে নাস্তিক হাক্কা বাক্কা খেয়ে গেছে, মুসলমান বিজয় মিশে স্লোগান তুলে চলে গেছে। তো এই 3 দিন ব্যাপী ইজতেমার মধ্যে যারা আমরা আসছি, আলহামদুলিল্লাহ, এই ঠান্ডার ভিতরে কষ্ট স্বীকার করে অনেক আমার যুবকরা, আমার মুরব্বীরা আজকে লক্ষ লক্ষ আল্লাহর বান্দাদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলবে এই আখিরে মুনাজাতে, এই দোয়ায় শরীক হওয়ার জন্যে। মনে হয় ঠিক মতো রাত্রে ঘুমাইতেও পারে নাই। কথা ঠিক না? কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাকে মাফ করার জন্যে ওসিলা তালাশ করবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে মাফ করার মতো আমল নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে, যা এই ওসিলে আমি ওকে মাফ করিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে এই ইজতেমার শেষ আখিরে মোনাজাত দেওয়ার উদ্দেশ্যে আমরা যারা আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আসছি, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। যারা আসছেন নিয়তকে সহি করেন, বিশুদ্ধ করেন। এখানে আসার মূল উদ্দেশ্য, লক্ষ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা এবং রব্বুল আলামিনের কাছে গুনাহ খাতা মাপ চাইয়া নিজের গুনাহকে একেবারে আমল নামা থেকে সাফ করা। এই নিয়তে যদি বসতে পারেন, তাইলে ওই হাদিস অনুযায়ী ফা হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার উদ্দেশ্যেই হবে। আর গতানুগতিক ধারাবাহিকতায় যদি আসেন, ওটাই হবে, ওই নিয়তই পুরো হবে, কিন্তু আল্লাহর কাছে এর বিনিময়ে কিছু পাওয়া যাবে না। তা যাই হোক, আজকে 3 দিন পর্যন্ত অনেক উলামায়ে কেরাম এই স্টেজে বয়ান রাখছেন। আল্লাহ কবুল করলে আলো, সুযোগ থাকলে শুনতে থাকবো। কিন্তু এখান থেকে কি নিয়ে রওনা করলাম, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একদিন ঢাকা থেকে চরমনাইতে লঞ্চে রওনা করে আসতেছেন। কিছু দুনিয়াদাররা, একটু ইংরেজি বাংলা শিখুই নি আলারা, আলেম দেখলেই দেখেন না টিটকারি মারে, দেখছেন না? তো এখন তারাই বিভিন্ন ধরনের টিটকারিমূলক আলোচনা করতেছে। তা
আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি উঠা এসতেন যজু সাইরিয়া আইসা বলতেছেন যে আপনারা তো মাশাআল্লাহ খুব শিক্ষিত, আলোচনায় যেটা বুঝলাম। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো মানুষ কাকে বলে, পশু কাকে বলে, এবং মানুষ পশুর ভিতরে পার্থক্য কি? তখন তারা তো বিভিন্ন কায়দায় কায়দায় বলল। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, শোনেন, পশুর যা যা চাহিদা, যা যা প্রয়োজন, মানুষের তো হুবাহু ওই চাহিদা ওই প্রয়োজন। আমাদের মানুষের খাওয়া দরকার আছে না নাই? পশুর আচ্ছা। আমাদের ঘুম দরকার আছে না নাই? পশুর আছে। আমাদের রোগ ব্যাধি হয় কি হয় না? পশুর। আমাদের বিবি বাচ্চা আছে না নাই? পশুর আছে। আমাদের আরামায়েশের দরকার আছে না নাই? পশুর আছে। তাহলে আমাদের যা যা দরকার হুবাহু পশুর হুবাহু ওইটাই দরকার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি যত মাখলুকাত সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা মানুষ সৃষ্টির সেরা বলে। এখন মানুষ যে সৃষ্টির সেরা কোন দিক থেকে কিভাবে, এইটা বুঝাবার জন্যই বুঝবার জন্যই এই যত আয়োজন, এই যত আয়োজন। বলে তা কি? আবু জাহালের নাম শুনছেন? কথা বলে না? আবু জাহাল অর্থ কি? মূর্খের বাপ। আবু জাহালের চক্ষু ছিল কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু। আবু জাহিল্লার হাত দুইটি, আল্লাহর হাবিবের হাতও দুইটা। আবু জাহিল্লার পা দুইটি, আল্লাহর হাবিবের পা মোবারক দুইটা। কানের দিক থেকে সমান না বেশি কম? অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে বেশি না কম? কিন্তু আবু জাহালুর নাম শুনলে আমরা কি বলি? লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। কথা বলে না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বলি না, দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। কয়েকদিন আগে ওসমান হাদিকে গুলি করলো। ওসমান হাদির জন্য মানুষ কান্দে, আর যেটা গুলি করছে ওটাকে মানুষ সবচেয়ে মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট মনে করছে। ওসমান হাদির চক্ষু কয়টা ছিল? আর ওর চক্ষু হাত পায়ে কোনো পার্থক্য আছে? তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। কথা ঠিক? এই জন্যই কবি এক বলছিলেন না, গরবা সুরাত আদমে সাবুদে আহমাদ বুদু জেলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, চোখ, কোনো দিক থেকে কোনো পার্থক্য নাই। কিন্তু আবু জাহালের নাম শুনলে আমাদের ঘৃণা সূচক শব্দ বের হয়। আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। এখনই বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কাফেরদের ভিতরে মিটিং হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কে কাইটা নিয়ে আসতে পারবে, নাউজুবিল্লাহ, বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। লাল উট খুব মূল্যবান, কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে তরবারি বের করে লাফাইয়া দাঁড়াইয়ে গেছিল, আমি পারবো, নাউজুবিল্লাহ। কাফেরারা দেখলো এমন ব্যক্তি দাঁড় হয়েছে, পারবেও। আসলে এক একটা লোকের উপর এক একটা আস্থা। এই কাফেররা অপেক্ষা করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক কাইটে নিয়ে আসবে। কিন্তু পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। ওই তরবারি নিয়েই সর্বপ্রথম
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলমানদেরকে নিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়া রাস্তায় নামছিল। কথা ঠিক কিনা? একটু সময়ের ব্যবধানে সে কিন্তু এখন হয়ে গেছে মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ সম্মানিত, আর একটু আগে ছিল মাখলুকাতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। কথা ঠিক? এখন বলেন তো, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারি নিয়ে আল্লাহর হাবিবের মাথা কাটার জন্য গেল, আর এখন ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নামলো। একটু আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু ছিল দুইটা, আর এখন ইসলামের পক্ষে স্লোগান দিয়ে যখন নামলো, এখন চক্ষু কি চারটা না দুইটাই আছে? হাত কি দুইটাই না চারটা? পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য না একই? তাহলে কোন জায়গায় পার্থক্য হইল? যেই পার্থক্যের কারণে যেই মানুষটা ছিল জাহান্নামের কীট, আর এখন হইল বেহেশতের ভিতরে একজন সম্মানিত। কি এক জায়গায় পার্থক্য হয়েছে কি হয় নাই? তো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মাখলুকাতের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছেন। তখন আব্বাজান রহমাতুল্লাহি আলাই ওই যারা নাকি বসে আলোচনা করতেছেন বলতেছিলেন, আপনারা হয়তোবা ডক্টর হতে পারেন, বিসিএস ক্যাডার হতে পারেন, অনেক বিভিন্ন ডিগ্রি নিতে পারেন, কিন্তু এখন পর্যন্ত মানুষ হতে পারেন নাই। কথা ঠিক কিনা? বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন দুর্বল করে, আর পশুকে বানাইছে সবল করে। সবল আর মানুষ কি দুর্বল। দুই একটা উদাহরণ দিলেই বুঝবো। এই আমরা মানুষ বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন ঠিকমতো খাইতেও তো পারে না, বোঝেও না। মুখের ভিতরে মা দুধ দেয়, তা ঠিকমতো গেলতেও জানে না, গড়াই গড়াই পড়তে চায়, ঠিক না? এই দাঁড়াইতে দাঁড়াইতে ৬-৮ মাস লাগে, এছাড়া দাঁড়াইতেই পারে না। আর একটা গরুর বাচ্চা হয়, ২-১ ঘন্টা যাওয়ার পরে গরু বাচ্চারা লাফাইয়ে দাঁড়াইয়ে যায়। কোন জায়গায় মায়ের দুধ তালাশ করে বের করে, আবার মায়ের দুধ ওলানে শক্ত হয়ে গেলে ঢুস মাইরিয়া নরম করে বের করে খায়। কথা ঠিক না? ঠিক। তাহলে জন্মগত মানুষ দুর্বল, পশু সবল। আমরা হায়াত পাই কয় বছর? ১০০ বছর হায়াত পাওয়া মানুষের সংখ্যা কম না? আর একটা গুইল সাপ, ওর নাকি হায়াত প্রায় ৭৫০ বছর। একটা কাশিমের নাকি হায়াত প্রায় ২৫০ বছর, না একটা সাপের। আর একটা কাশিমের নাকি হায়াত প্রায় ৩০০-৩৫০ বছর। এখন বলেন তো, হায়াতের দিক থেকে আমরা দুর্বল মানুষ, দুর্বল না আমরা? আর পশু কি সবল? কথা ঠিক। খাওয়ার দিক থেকেও আমরা দুর্বল। একটা গরুর খোরাকি কত, একটা হাতির খোরাকি কত, একটা বাঘের খোরাকি কত, আর আমরা একটা মানুষ ৫ কেজি গোস একসঙ্গে কেউ খাওয়ার মতো শক্তি আছে? তাহলে খাওয়ার দিক থেকেও দুর্বল, শক্তির দিক থেকেও দুর্বল। চোখের পাওয়ার, আমরা আলোতে চোখে দেখি, অন্ধকারে দেখি। কিন্তু এক শ্রেণীর পশু পাখি, ওরা আলোতেও যেরকম দেখে অন্ধকারেও দেখে, আছে না নাই? আমাদের চোখের পাওয়ার একটা জায়গা পর্যন্ত সীমাবদ্ধতা আছে না? এরপরে আমরা দেখি। কিন্তু এক শ্রেণীর পশু পাখি, ওরা শত শত মাইল দেখে। শগুনের চোখের পাওয়ার শুনছি ৩৫০ মাইল প্রায়। রাজহাঁসের চক্ষু যেখানে রাডার ফেল করে, রাজহাঁসের চক্ষু সেখানে রাডারের বাহিরে কাজ করে। তাহলে কি বুঝলেন? শুনছি নাকি একটা কুকুরের নাকি নাকের ভিতরে ছিদ্র বলে কত হাজার বলে, ওই ঘেরান লই কইতে পারে যে এখান থেকে কি গেছে, সুবিধা কি। দেখেন না, বড় বড় অস্ত্র উদ্ধার, চোর পর্যন্ত ধরে ফেলায় ওই কুকুর দিয়া। বিদেশে শুনছি যে ঘরের ভিতরে চুরি হয়েছে, তাই কুকুর নিয়ে ছাইড়িয়া দেয়। ও ঘরের ভিতরে যে এরকম টান দিয়ে ঘেরান লইছে, নিয়ে তারপর রাস্তায় দৌড় শুরু করে। দৌড়াইতে 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 যাইয়া যেই জায়গায় চোর, ওই ঘেরানোর নাকের মধ্যে কে এখান থেকে ওই চুরি করে গেছে,
যাইয়া ঠিক ওর কাপড় কামড়াই ধরছে। কি বুঝলেন? আপনার আমার এই ঘেরান আছে, তাহলে এই দিক থেকে ওরা সবল না, আমরা দুর্বল। তো এক কথায় আল্লাহ তো ঘোষণা করছেন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত আশরাফুল মাখলুকাত। এটা কি বংশের দিক থেকে? কথা বলে না, হ্যাঁ? চেহারা সৌন্দর্যের দিক থেকে, টাকা পয়সা বেশির দিক থেকে? এই মানুষের সম্মান বারে কমে কলবের উপরে ভিত্তি কইরা। সবাই বলে কিসের উপরে ভিত্তি কইরা? তাই বলেন, যার কলব ভালো, মুখ খুলে বলেন, সে সর্বোত্তম শ্রেষ্ঠ সম্মানিত। আর যার কলব খারাপ, সে এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, এসপি হতে পারে, ডিসি হতে পারে, বড় শিক্ষিত হতে পারে, কিন্তু ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কথা বুঝেন? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ডাকাত দুই ধরনের। একটা হলো রাস্তার ভিতরে আপনার বুকে পিস্তল ঠেকায়, ছুরি ঠেকায়, কি আছে বের কর, নাহলে কিন্তু ছুরি বুকে ঢুকাইয়া দেব, পিস্তল দিয়ে গুলি করব। এটা কি মানুষ না অমানুষ? হ্যাঁ, অমানুষ। বর্তমানে শিক্ষায় শিক্ষিত হইয়া বড় বড় ডিগ্রি অর্জন করিয়া কলম ধরিয়া ডাকাতি করে। কি ধরিয়া? এই টাকা দিলে দে, নাহলে চার্জশিট কিন্তু উল্টে যাবে, টাকা দিলে দাও, নাহলে তোমার এই কাজের বিল পাবা না, টাকা দিলে দাও, নাহলে তোমার চাকরি হবে না, টাকা দিলে দাও, নাহলে তোমার এইটা পাবা না। এইটা কি ভালো মানুষ না? এটাও ডাকাত। হ্যাঁ, একদল ডাকাত ডাকাতি করে পিস্তল ছুরি ধরিয়া, আর এক শ্রেণী ডাকাত ডাকাতি করে কলম ধরিয়া। এখন আপনি বর্তমানে এই সমাজে যদি ডাকাত হিসাব করেন, তাহলে মানুষ কয়টা আর ডাকাত কয়টা? এই কথা বলেন না কেন? এই জন্য আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে সব শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় না। ওই যে একটা কথা আছে না, যে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন সব শিক্ষাই জাতির মেরুদণ্ড না, এই সুশিক্ষাই হইল জাতির মেরুদণ্ড। শিক্ষার মাধ্যমে মানুষকে মানুষ বানায়। কথা ঠিক কিনা? তাহলে ডাকাতি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, চুরি করা, চাঁদাবাজি করা, মানুষের জমিন ঠকানো, মানুষকে মারা, মিথ্যা কেস দিয়া লক্ষ লক্ষ মানুষের জীবন সংসার বিলীন করা, এগুলো মানুষ না মানুষ? তাই বাংলাদেশের মধ্যে যারা এই ধরনের আচরণ করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্টেশন দখল, ঘাট দখল, আমাদের দেশে টাকা বিদেশে পাচার করে, এদেশের আশরাফুল মাখলুকাত মানুষকে পাখির মতো গুলি করে মারে, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন করে, এগুলোকে আপনি মানুষ বলবেন না অমানুষ বলবেন? হ্যাঁ, আপনার আমি তো বলো অমানুষ, কিন্তু এদের তো অনেক বড় বড় ডিগ্রি, বড় বড় সার্টিফিকেট। কথা ঠিক নেবে? ঠিক। শোনেন বাজার, এই বাংলাদেশের মধ্যে টিআইবি একটা সংস্থা 100 এমপি মন্ত্রীদের মধ্যে একটা তদন্ত করছিল, জরিপ করছিল। জরিপ করার পরে তারা ফল প্রকাশ করছে, 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে 97 জনের মতো এমপি মন্ত্রী পাইছে দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ চোর। কি বলেন না? শতকরা কয়জন? 97 জন। এখন অনেকে বলতে পারেন হুজুর 3 জন তো ভালো আছে, এই 3 জনও বলে চোর, তা বলে একটু কম চোর। আচ্ছা বলেন তো, চুরি করা, দুর্নীতি করা, এই সরকারি টাকা সম্পদ আত্মসাৎ করা, এটা কি ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো কাজ না খারাপ কাজ? আচ্ছা আপনিই বলেন খারাপ কাজ।
তাহলে 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে 100 জনে যদি চোর হয়, তাহলে এই দেশটা চলে কেমনে? এই দেশটা চলে কিভাবে? হ্যাঁ, আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের সময় যখন প্রেসিডেন্ট ছিল, তো ওই সংলাপের জন্য বিভিন্ন রাজনৈতিক দলদেরকে ডাকে না, তা আমরাও গেছিলাম। প্রেসিডেন্ট সংলাপের জন্য বলছিল, তা আমিও গেছিলাম। তা প্রেসিডেন্টের পাশের চেয়ারে আমি বসা। এখন আমাদের একজন লোক বলতেছে, প্রেসিডেন্ট সাহেব, আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় কলে আপনি বলছিলেন বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ টাকা আত্মসাৎ হয়, দুর্নীতি হয়, চুরি হয়, এই 1 বছরের টাকা দিয়া, দুর্নীতির টাকা দিয়া পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু প্রতি বছর নির্মাণ করা যায়। তখন প্রেসিডেন্ট বলছিল, আমি একটা পদ্মা সেতুর কথা বলি নাই, আমি বলছি দুর্নীতির টাকা যে লুটপাট হয়, চুরি হয়, 2টা পদ্মা সেতু তৈরি করা যায়। এখন আমার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার আল্লাহ বলতেছেন, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, ভালো কাজের সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো, খারাপ কাজের অসহযোগিতা করো। এই হুকুমটা কার? আমার না আল্লাহর? তাইলে যারা নাকি এই চাঁদাবাজি করে, যারা দুর্নীতি করে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে, যারা আশরাফুল মাখলুকাত মানুষকে খুন করে, যারা মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে, তাদের পরিবার, তাদের সংসার ধ্বংস করে, যারা মিথ্যাচারের মাধ্যমে এই দেশে বৈশা এই বিদেশিদের তাবেদারি করে, প্রেসক্রিপশন আরেক জায়গায়, বাস্তবায়ন হয় এখানে। কথা ঠিক না বা ঠিক? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, 5ই আগস্টের পরে গেছিলাম খাগড়াছড়ি। খাগড়াছড়ির নাম শুনছেন তো? ওই পার্বত্য অঞ্চল, 3 জেলা না, পাহাড়ের 3 জেলা। এই খাগড়াছড়িতে যাওয়ার পরে আমাদের এক দায়িত্বশীল, সে প্রায় 6 মাসের মতো জেল খাইতে বেরোইস। আমার কাছে সে বলতেছে, হুজুর 5ই আগস্টের পরে কেস বাণিজ্য, কি বাণিজ্য? একটু মুখস্থ করেন 2-1টা কথা একটু। কেস বাণিজ্য। বলে কেস বাণিজ্যটা কি? বলে হুজুর, ওই যে কেসের নথির ভিতরে আসামি নাম লেখে না, এই কলে ওই কেসের ভিতরে প্রায় 1100-র মতো আসামি তৈরি করছে একটা কেসের মধ্যে। তো ওই আসামিদের নাম ধৈর্য ওদের থেকে টাকা নেয় আর ওদের নাম কাটে। এইটার নাম কি বাণিজ্য? কেস বাণিজ্য। এখন হুজুর আমার নাম ওই আসামির ভিতরে লেখছে। এখন আমার কাছে 40,000 টাকা চাইছে। এখন আমি টাকা দেই নেই, এর জন্য আমার প্রায় 6 মাস জেল খাইটা তারপর হুজুর এই বেরোই আসছে। এখনো প্রায় হুজুর তখন আমাকে যখন বলছে, প্রায় 250-র মতো এখনো মানুষের নাম ওই কেসের নথিতে এখনো আছে। এটা কি মানুষের বসবাসের উপযোগী দেশ, না পশুর চেয়েও খারাপ দেশ? হ্যাঁ, এখানে মানুষ বসবাস করতে পারে? আসতে বলে মানুষ বসবাস করতে পারে? এই মুসলমান সন্তান, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার আল্লাহ বলছেন, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতা করো। যারা এই চুরি করে, চাঁদাবাজি করে, মানুষকে কষ্ট দেয়, জুলুম করে, মিথ্যাচার করে,
মানুষকে খুন করে, গুম করে, মানব রচিত কুফর তন্ত্র বাস্তবায়নের জন্য চেষ্টা করে, তাদের সহযোগিতা করতে আল্লাহ বলছে না? হ্যাঁ, আল্লাহ তাদের সহযোগিতা করতে বলছে না তাদের বিরোধিতা করতে বলছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেরদের ভিতরে উল্লেখযোগ্য দুষ্ট প্রকৃতির। আল্লাহর হাবিবকে কতল করতে যায়, এর সে খারাপ থাকতে পারে? কথা কয় না। যখন নাকি তার কলব ভালো হয়ে গেছে, তখন সে কি হইল? ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহু আকবার, আল্লাহর বান্দারা, তিনি রাত্রে গভীরে তার সাথের সহযোগী নিয়ে যখন মরুভূমিতে তিনি যখন গেলেন দেখতে, জনগণের অবস্থা দেখার জন্য, দেখে পাহাড়ের কিনারায় একটা ঘরের ভিতরে আগুন জ্বলে, কিন্তু ঘরের ভিতরে বাচ্চারা চিৎকার করে কাঁদতেছে। আমির সহ যখন আমিরের গোলাম যখন একসঙ্গে গেল, যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ব্যাপার কি, বাচ্চাগুলো কাঁদতেছে কেন? ঘরের ভিতর থেকে উত্তর দেয়, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় কান্দে। কি ক্ষুধায়? পেটের। ব্যাপার কি, তাইলে আগুন জ্বলে কেন? কলে পাতিলের মধ্যে পানি দিয়া, নিচ থেকে আগুন ধরাইয়া দিয়া বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্যে যে তোদের জন্য খানা পাক হইতেছে। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে বেহুশের মধ্যে যখন ঘুমাইয়া পড়বে, সেই অপেক্ষায় আছে। খাদ্য নাই, বাচ্চাগুলো পেটের কোথায় কান্দে। তখন বলতেছেন যে আমি আমিরকে কিয়ামতের ময়দানে ছাড়ব না। তার স্টেটের মধ্যে এইভাবে পেটের কোথায় বাচ্চাগুলো কান্দে, খবর নেয় না। তখন আমির বলতেছেন যে এত বড় স্টেটের ভিতরে আমিরকে যদি সংবাদ না দেওয়া হয়, তাকে না জানানো হয়, সে জানবে কিভাবে? তখন আমির নিজে গোলাম নিয়া বাইতুল মালের গোডাউন খুলছে, নিজের হাতে মাল ঢুকাইছে বস্তার ভিতরে, বা যাই বলে, গোলামকে বলে, মালের বস্তা আমার কাঁধে উঠাইয়া দাও। আমির অর্ধেক দুনিয়ার রাজা, এই প্রথম অবস্থায় ছিল সবচেয়ে খারাপের মধ্যে, আর এখন তার কি চরিত্রটা তৈরি হইল, কাঁধে মাল উঠাইয়া দাও। আমি থাকতে আপনার কাঁধে কিভাবে মাল উঠাই? কিয়ামতের ময়দানে তুমি উত্তর দেবো না আমি দেব? আমার কাঁধে মাল উঠাও। নিজে কাঁধে মাল উঠেই নিয়ে গেল, নিজের হাতে পাক করলো, বাচ্চাদেরকে খাবার দিল, বাচ্চাগুলো খাইয়া এখন আমির গোলাম নিয়ে দূরে যাইয়া তাকাইয়া আছে। এখন বাচ্চাগুলো একটু আগে পেটের খোঁজায় কান্দে, আর একটু পরে এখন খিলখিল করে হাসে। তখন শুকরিয়া আদায় করে, মালিক, বাচ্চাগুলো একটু আগে কাঁদতেছিল, আর এখন বাচ্চাগুলো হাসতেছে, আমার কলিজারা ঠান্ডা হয়ে গেছে। কথা বুঝে? তাহলে একটু আগে ছিল কি, আর এখন তার অবস্থা কি? আগে অবস্থান কি ছিল, এখন কি হলো? তাহলে বোঝা গেল যে মানুষ ভালো মন্দ এইটা নির্ভর করে কলবের উপরে ভিত্তি করে। কির উপরে? তাহলে বলেন, যার কলব ভালো, বলেন সে ভালো মানুষ। বলেন যার কলব খারাপ, সে খারাপ মানুষ। এখন বলতে পারেন, হুজুর কলব ভালো খারাপ হয় কিসে? সংক্ষেপ বোঝেন, কলবের ভিতরে উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? এই রোগ যখন কলব থেকে দূর হয়ে যাবে, ওই মানুষটা আগে ছিল নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ, সেই মানুষটা হয়ে যাবে সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ। 1 নম্বর রোগের নাম হলো তাকাব্বুরি, আমি ভালো, আমি বড়। এইটা অন্তর থেকে দূর করতে হবে। আর একটা রোগের নাম হলো হিংসা, এইটা কলব থেকে দূর করতে হবে। পর উন্নতি দেখে সহ্য করতে না পারা, এর নাম কি? হিংসা। আমাদের দেশের মধ্যে যত মারামারি, কাটাকাটি, যাহা কিছু দেখেন, এই সবই তো প্রায় হিংসার কারণেই হইতেছে। কথা ঠিক না? এইটা অন্তর থেকে দূর করতে হবে। আর একটা রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। এই দুনিয়ার মোহের কারণেই বর্তমানে দেখবেন এক শ্রেণীর আলেম পরিচয় দিয়া, এক শ্রেণীর ওলামা পরিচয় দিয়া তারা কিন্তু বিভিন্ন দল করে, যেই দলের নীতি আদর্শ হলো মানব রচিত সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আমরা যারা মুসলমান, আমরা নীতি আদর্শ লালন করি কি? সমস্ত ক্ষমতার মালিককে। কথা ঠিক না? এইটা করে কেন? বলে দুনিয়ার লোভে। কিসের লোভে? আবার জোরে বলেন। সম্মানের লোভে, ক্ষমতার লোভে, সম্পদের লোভে। কথা ঠিক? আবু জাহাল নাম শুনছেন? যখন নাকি আবু জাহালকে গলা কাটতেছে তখন বলতেছে আমার মাথার একটু বড় করিয়া কাটো। কিরে তোরে মারতেছে, গলা বড় করিয়া কাটবে কে? করে আমার মরার পরে মানুষ যখন কল্লাটা দেখবে, মাথাটা, মানুষজনে মনে করে নেতার কল্লা। তে মরার পরেও ওর নেতাগিরি এই সময় প্রকাশ করতে হইবে। কি এক শ্রেণী আছে না নাই? এক শ্রেণী বর্তমানে বের হইছে, নারায়ে তাকবীর স্লোগান না দিলে মোড়ে স্টেজে উঠেই না। আবার এক শ্রেণী বের হইছে আমাকে সম্মান করা হয় নাই। কথা কয় না কেন? ওরে সম্মানের ভাগব। কথা ঠিক কি না? আর হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তার ইতিহাস পড়লে তাদের দেখবেন যে অনেক সময় রেলে যাতায়াত করত, অনেক সময় লোকালার বাহিরে সিটের নিচে বসে থাকতো, মানে এই গোজা মোজায়, হুজুর আপনি এখানে বসে রয়েছেন কেন? বলে এখানে বসে রয়েছি, লোকজনের মধ্যে বসলে বিভিন্ন কথাবার্তা হয়, এখানে নিরিবিলি একটু বসছি, আল্লাহর জিকির করি। নিজেকে নিজে কিভাবে ছোট মনে করছে। আর মেটা দে আপনা হাস্তি গো আগার কুছ মর্তবা চাহো, কে দানা খাককে মেলে গোলে গুলজার হতা হ্যায়। নিজের অস্তিত্ব দানা যতক্ষণ পর্যন্ত বিচি বিলীন না করবে, ওর থেকে কোনোদিন গাছ ওঠার আশা করা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই কলবের রোগগুলো হুব্বে যা হুব্বে মাল, এই বর্তমানে যত অশান্তি, যত ঝামেলা, সব কিন্তু এই রোগের কারণেই চলছে। কথা ঠিক কিনা বাজান? আল্লাহ মাফ করুক। বর্তমানে বাংলাদেশে ভিতরে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবার অভাব নাই। মসজিদের ভিতরে জুমার দিন মুসল্লি ধরে না, কিন্তু সেই দেশের মধ্যে ইসলাম নামক নীতি আদর্শ কিন্তু পরাজিত। ইসলাম নামক নীতি আদর্শ পরাজিত। এর কারণ কি? এর পিছনে কারণে অনেক দায় আমাদের নাই? কথা বলেন না কেন? কারণ আল্লাহ কি বলেন? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থল ভাগে পানীয় ভাগে যত বিপদ মুসিবত আপদ তোমাদের নিজেদের হাতের কামাই, আমাদের নিজেদের হাতের কামাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং যারা আমরা আজকে শীতের মধ্যে ঘুম অনেকে ঠিকমতো ঘুমাইতে পারি নাই, এই ইজতেমার ভিতরে আসছি, আল্লাহর বান্দাদেরকে নিয়ে দুই হাত আল্লাহর দরবারে তুলবো, নিজের গুনাহখাতা মাপ চাবো, বিভিন্ন বিপদ আপদের কথা মালিকের কাছে বলবো। এই জন্যই আশায় আমরা আসছি না? কথা কয় না? এই আশায় যে কষ্ট করি আমরা আসছি, এখান থেকে আমরা কি নিয়ে রওনা করলাম এটা বুঝতে হবে বাজার। শোনেন, বংশ বড় হইলেই সে কিন্তু সম্মানিত হয় না। আর এখানে আমরা কষ্ট করে আসছি চিরস্থায়ী শান্তির জায়গা, বেহেশতে যাবো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, ঠিক না? কিন্তু বাজান, বেহেশতে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তো শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার মালিক বলেন,
কলবে সালিম, সুস্থ কলব, পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কথা ঠিক কিনা? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আমার মালিক বলেন, প্রায় 9টা কসম করার পরে বলেন যে যারা নাকি আত্মা শুদ্ধি করতে পারবে, যারা কলবকে পরিষ্কার করতে পারবে, তারা নাজাত পাইয়া জান্নাতে যাবে। আর যারা কলবকে পরিষ্কার করতে পারবে না, ওরা ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো তার উম্মতদের ওই আত্মশুদ্ধি করাইবে, কলব পরিষ্কার করাইবেন। কি করবেন? কলব পরিষ্কার করাইবেন। তো এখন কলবের রোগগুলো হুব্বেজা হুব্বে মাল, অজব। অজব কাকে বলে? তাকাব্বুরির কাছে নিজের কাছে আশ্চর্য হওয়া। নিজের কাজের ভিতরে আমার বক্তৃতা খুব সুন্দর হয়েছে, আজকে আমার বয়ান খুব সুন্দর হয়েছে, আজকে আমার অমুক টুমুক খুব সুন্দর হয়েছে, এই নিজে তাকাব্বুরির কাছাকাছি। লোভ, এই লোভের কারণে মানুষ কিন্তু হারামের ভিতরে লিপ্ত হয়। কথা ঠিক না? ঠিক। যে বেতন পায় চলে, কিন্তু এরপরেও দেখবেন ওই একটু ঘুষ না খাইলে, সুদ না খাইলে, ওই একটু ওই সাদাবাজি না করলে ও বলে চলতেই পারে না। এটা লোভ। লোভ, কথা ঠিক কিনা? রাগ, এই রাগের মাধ্যমে এক পর্যায়ে মানুষ, আল্লাহ মাফ করুক, অনেক সময় বেঈমানির ভিতরে পুচ্ছা যায়। গীবাত, শিকায়েত, অন্যের দোষ আলোচনা করা। একজনের দোষ আছে, তার পিছনে আলোচনা করলে সে কষ্ট পায়, এরকম আলোচনা যদি তার পিছনে করে, এইটার নাম গীবত। আর গীবতের গুনাহ খুব ভয়ানক, খুব ভয়াবহ। এটা হক্কুল ইবাদ। অনেকের আমাদের অভ্যাস হয়ে গেছে যে অনেকের সমালোচনা না করলে অনেক সময় ভালো লাগে না। আব্বাজান বলতেন ঘি আর ভাত, চাউলের ভিতরে ঘি দিয়ে পাক করে ঘি আর ভাত হয়, খুব মজা লাগে। নিজের দোষটা দেখি না, কিন্তু পরের দোষটা খুব দেখি। আর চরমনায় মুজাহিদদের মধ্যে এই মুসলমানদের চরিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেকের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হবে কার চরিত্র? বলেন মুখ খুলে বলেন। আমি বলছি না, আল্লাহ বলতেছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেবে। অন্য ভাই স্বার্থের অগ্রাধিকার দেবে। এই ঘটনা তো অনেকে শুনছেন, ইয়ারমুকের যুদ্ধ। আবু জহম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নাকি যুদ্ধের ময়দানে দেখেন তার চাচাতো ভাই আহত অবস্থায় পড়ে আছে, তার কাছে যখন পানি নিয়ে গেল, সে পানি পান করবে, এমন সময় দূর থেকে আরেকজন ডাক দিল পানি। তখন সে বলতেছে, ভাই, আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন তার কাছে নিয়ে গেছে পানি পান করবে, তখন দূর থেকে আরেকজন ডাক দিল পানি। তখন সে বলতেছে, ভাই, আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন তৃতীয় আল্লাহর বান্দার কাছে গেল, যাইয়া দেখে আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, শাহাদত বরণ করছে। দৌড়ে আসে দ্বিতীয় ভাইয়ের কাছে, আইসা দেখে তিনিও শাহাদত বরণ করছে। আসছে তার চাচতো ভাইয়ের কাছে, আইসা দেখে তিনিও শাহাদত বরণ করছে। অর্থাৎ ওই মুহূর্তে তার পানির কত প্রয়োজন, তখনও তার স্বার্থের চেয়ে তার ভাইয়ের অগ্রাধিকার দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসায় এই আয়াত নাযিল করে যে মুসলমানদের চরিত্র হবে নিজের স্বার্থের চেয়ে তার ভাই স্বার্থের অগ্রাধিকার দেওয়া। আর বর্তমানে আমাদের
চরমনের ওই মুজাহিদের কথা শোনা যায়, ইসার অর্থাৎ আমার ভাইয়ের প্রতি আন্তরিকতা, নরম তবিয়ত, এইটা বাদ দিয়া এখন খড়গহস্ত অর্থাৎ কঠিন তাদের ছেড়ে ব্যবহার, এটা মুসলমানদের চরিত্র না। কথা ঠিক কিনা? এই গুণ অর্জন করতে হবে, আর এই রোগগুলো ভিতর থেকে দূর করতে হবে। আর এই রোগগুলো দূর করার জন্য মহা ঔষধের ভিতরে একটা ঔষধ হলো মৌতের মোরাকাবা, মৌতের স্মরণ বেশি বেশি করতে হবে। আর একটা ঔষধ হলো কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আর একটা ঔষধ হলো আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আর একটা হলো আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কথা ঠিক কিনা? শোনেন, এই যে তরিকা শোনেন, রাস্তা শোনেন, সুলুক আর তরিকা ইশক, এই দুইটা পদ্ধতিতে এই কলবের রোগগুলো আল্লাহর ওলিরা এগুলা আল্লাহর বান্দাদের ভিতরে এগুলা কি করতেন? প্রয়োগ করতেন। তরিকায় সুলুক বলা হয়, অর্থাৎ সাদিকিন বান্দা অর্থাৎ মুরব্বী মানে পীর, তার সংস্পর্শে থাকা, তার সুবিধা অসুবিধা তার কাছে বলা, সে যেভাবে বলবে ওইভাবে সেইটা মাইনে চলা। আর ইশক বলা হয় ইশকের আগুন সিনার ভিতরে ধরাইয়া দেওয়া। এক পর্যায়ে এই ইশকে আসল আস্ত কুসু বরফরক হারসে জুজমা সুকে বাকি জুমলা সুক। যদি জঙ্গলের ভিতরে আগুন ধরাইয়া দেয়, কাঁচা পাকা আগুনে কি তালাশ করে পড়ে না, যা পায় সব পড়ে। তো একবার যদি ইশকের আগুন, আমার মালিকের জিকিরের নূর একবার যদি সিনার ভিতরে ধরাইয়া দেওয়া যায়, আপনি বৈশা যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা বলার সময় ডান দিকে মাথা ঘুরায়, বলে নাই নাই নাই। লা মানে কি? কি নাই? আমার পীরের গরম নাই, আমার পীরের গরম, আমি পীর 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 এই ভাব নাই, আমি মুফতি 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 এই ভাব নাই, আমি অমুক ধনী, আমি অমুক সওদাগর, আমি অমুক চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় শিক্ষিত, আমি ডক্টরেট ডিগ্রিধারী, আমি অমুক বংশের, আমি অমুক তমুক সমুক। এইটা যখন মাথা ডান দিকে ঘুরায়, নাই নাই নাই, আমার পীরের ভাব নাই, আমার চেয়ারম্যান এমপি মিনিস্টারের ভাব নাই, আমার টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার সৌন্দর্যের বাহাদুরি নাই, আমার পাণ্ডিত্যের বাহাদুরি নাই, নাই নাই নাই, আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। এই লার তরবারি নিয়ে চলা লাগবে। লার তরবারি নিয়ে চলতে চলতে এক পর্যায়ে যখন তোমার কলব থেকে গায়রুল্লাহ এবং সমস্ত রোগগুলা দূর হয়ে যাবে, তখন এই বন্দাবান্দি বলে, মালিক हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। हे আমার দয়ার মালিক, এখন দয়াময় করে একটু আমার কলবের দিকে তাকাইয়া দেখেন, আমার কলবের ভিতরে এখন গায়রুল্লাহ কিছু নাই। এখন দয়াময় করে আমার কলবের মধ্যে একটু আসে। বাজান 85 সালি মানি মুহাক্কাক সাদবা খাকারি কে কদম বা খোদা বুদাম বেয়াজ তক্তে সুলাইমানি। বাজান আল্লামা খাকারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা শান্তি তালাশ করো পীর হওয়ার মধ্যে, কেউ চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার হওয়ার মধ্যে, কেউ সভাপতি সেক্রেটারি হওয়ার মধ্যে, কেউ অমুক টমুক সুন্দর বিল্ডিং গাড়ি বানানোর মধ্যে,
কেউ সুন্দরী মেয়ে বিবাহ করার মধ্যে আমি খাকানি দীর্ঘ 30 বছর পর্যন্ত শান্তি তালাশ করতেছিলাম। কোন জিনিসের ভিতরে অন্তরের শান্তি পাওয়া যায়, কলবের শান্তি পাওয়া যায়। আমি 30 বছর পরে এই সিদ্ধান্তের ভিতরে উপনীত হইলাম, আমি একবার যদি আমার জবান থেকে আমার মালিক, আমার মাশুক, আমার মাহবুব, আমার মাওলা, একবার যদি আল্লাহ শব্দ জবান থেকে আমি ডাক দেই, আমি যে অন্তরে শান্তি পাই। তিনি সুলাইমান আলাইহিস সালামের উদাহরণ দিয়া বলেন, তিনি নবুয়াতি কইরা বাদশাহী পাইয়া তিনি তখতে সুলাইমানিতে উইরা তিনি তার চেয়েও আমি বেশি শান্তি পাই। এই শান্তি কি অন্তরের না বাস্তবে? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান আবার আগামী বছর ইজতেমা আসবে, আবার আমরা আসবো, আর এই বেহেশতের বাগানের ভিতরে ফল খাবো। বাজান বহু দূরের কথা, আমার মালিক যখন নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। বাজান কলবকে পরিষ্কার করা লাগবে। তুমি নিজের যে পরীক্ষা কইরা দেখো, তোমার অন্তরের ভিতরে তাকাব্বুরি দূর হইল কিনা, তোমার ভিতর থেকে হিংসা দূর হইল কিনা, হব্বে যা হব্বে মাল দূর হইল কিনা, রিয়া দূর হইল কিনা, বাজান অজব দূর হইল কিনা, রাগ দূর হইল কিনা, গিবাত শিকায়েত থেকে বাঁচতে পারলা কিনা, রাগ থেকে বাঁচতে পারলা কিনা। বাজান এই যে তরিকা শোনো, চিশতিয়া সাবেরিয়া, এই সরমনার তরিকার মধ্যে আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য 5টা ঔষধ রেখে গেল। আব্বাজান দাদাজান বলতেন, যদি ঠিক মতো পালন করতে পারো, আল্লাহর রহমতের ভরসা কইরা বলতে পারি, আল্লাহর ফজলে দিন আর দিন দেখবা তোমার দেল নেকের দিকে ঝুঁকতে থাকবে, নিজেকে নিজে অপরাধী মনে হবে, নিজের দোষ নিজের কাছে ধরা পড়বে, অন্যের দোষ তালাশ করার সুযোগ পাবে না। আল্লাহর ফজলে করমে সবসময় দেখবা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাজান তারা কিভাবে নিজেদের অন্তরকে পরিষ্কার করছিল। তিনি একদিন বলে, মালিক আল্লাহু আল্লাহ। আখারে তিনি একদিন বয়ান করতে করতে বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম। হুজুর কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? বলে, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চেনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিকের দয়া মায়া। এ দুনিয়াদার পাগল, কত মানুষ পাগল, তাদেরকে মানুষ ভালো মন্দ বিবেচনা করার শক্তি দেয় নাই, তোমাকে আমাকে ভালো মন্দ বিচার করার শক্তি দান করলো। আরে কত মানুষ অন্ধ, আমার মালিক তোমাকে আমাকে তার নেমাত, চক্ষু নেমাত তোমাকে আমাকে দান করলো। কত মানুষ বোবা, কথা বলতে পারে না, তুমি আর আমি কথা বলি। আমার মালিক কত মানুষ হাত নাই পা নাই। এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে কান্দে, আফসোস করে আর বলে, মালিক আপনি আমাকে এত গরিব বানাইলেন, একজোড়া জুতা কেনার তৌফিক দেন নাই। ওই আল্লাহর বান্দা কান্দে, মসজিদ থেকে বের হইয়া দেখে মসজিদের দরওয়াজায় এক আল্লাহর বান্দা পেয়ালা নিয়া মানুষের কাছে পয়সা চায়, ওর 2টা পাউই নাই। তখন ওই আল্লাহর বান্দা কান্দে আর বলে, মালিক আমার চেয়ে নেমুখার আমার দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না, আমাকে তুমি টাকা দাও নাই, আফসোসে আমি কান্দি। কিন্তু তোমার এই বন্দার তুমি তো 2টা নেমাত পাউই দাও নাই, তুমি তো আমাকে 2টা নেমাত পা দান করছো। আমি পা দিয়া হাঁটি, আমি হাত দিয়া কাজ করি। মালিক এই জন্য কিতাবের ভিতরে আসছে,
দুনিয়ার দিক থেকে তাকানো লাগবে নিচের দিকে, আখিরাতের দিক থেকে তাকানো লাগবে উপরের দিকে। কারণ কি, তুমি যদি দুনিয়ার দিক থেকে উপরের দিকে তাকাও তুমি কিন্তু শান্তিতে থাকতে পারবা না। কারণ তুমি যদি একজনের 10 তলা বিল্ডিং দেখা তুমি যদি মনে মনে বলো আমাকে আল্লাহ এত গরিব বানাইলো, এরকম 10 তলা একটা বিল্ডিং তো আমার নাই, বাজান তুমি এরকম আফসোস করবা, মনে কষ্ট পাবা। এই আফসোসের মাধ্যমে তোমার তো বিল্ডিং তৈরি হবে না, বরঞ্চ তোমার ভিতরে অস্থিরতা বাড়বে। কিন্তু তুমি ঢাকা যাইয়া দেখো কত আইল্যান্ডের ভিতরে কত আল্লাহর বান্দা বান্দিরা আশরাফুল মাখলুকাত ওই আইল্যান্ডের মধ্যে ঠান্ডার ভিতরে বৃষ্টির মধ্যে রৌদ্রের ভিতরে দিন রাত্র কাটায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে একটু মাথা গোজার ঠাই তো অন্তত দিছে, কথা ঠিক কিনা? তুমি যদি দুনিয়ার দিক থেকে নিচের দিকে তাকাও দেখবা তোমার অন্তরের ভিতরে আল্লাহ একটা শান্তি দান করবে। আর আখিরাতের দিকে দিকে তাকানো লাগবে উপরের দিকে। কারণ কি, অনেক দুর্বল মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়ে না, আর তার চেয়ে আল্লাহ তোমাকে অনেক সবল রাখছে, কিন্তু তুমি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ জামাতে যাইয়া পড়ো না। বাজার জামাত সহকারে নামাজ পড়লে 500 রাকাতের সব রাকাতে পাবা। বাজান কই সব তোমার বাড়বে? তাহলে আমাদের তো উদ্দেশ্য লক্ষ্য হলো আমাদের সব বাড়া। অনেকে কিন্তু আলিশামি করে ঠিক মতো জামাতে নামাজ পড়ে না। আরে তোমার চেয়ে কত দুর্বল মানুষ রমজান মাসে হুঁশ থাকতে রোজা ছাড়ে না, আর তোমাকে আল্লাহ স্বাস্থ্য ভালো রাখার পরেও তুমি ঠিক মতো রোজা রাখতে পারো না। আছে কত গরিব মানুষ রিক্সা চালাইয়া 1 পয়সা আল্লাহর ফজলে হারাম উপার্জন করে না, আর তুমি কত সম্পদ কামাই করার টাকা কামাই করার পরেও তারপরে তোমার আসুদা মেটে না, তারপরে তোমার হারামের দিকে নজর। জোরে বলো, কথা ঠিক কিনা? এই জন্য দেখবা হারামে কিন্তু আরাম নাই। দুনিয়াদার দেখবা ওদেরকে জিজ্ঞাসা যদি করো কেমন আছেন, বলবে আমি বাজান, বলবে যে হুজুর বিপদ আপদের শেষ নাই। আর একজন দিনদার আল্লাহওয়ালা গরিব বেচারা তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, এমনভাবে একটা হাসি দেয় মনে হয় যেন ওর শান্তির কোনো শেষ নাই। এর কবরের যাত্রীরা শান্তি কিন্তু অন্তরের জিনিস, কলবের জিনিস। আহারে অল্পতে যদি তুমি তুষ্ট হইতে পারো আল্লাহর ফজলে দেখবা শান্তি অটো আল্লাহ দান করবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সামনে কিন্তু নির্বাচন আসতে আছে, ভোট। বাজান ভোটের ব্যাপারে লক্ষ্য রাখা লাগবে। যাকে তাকে যে কোনো নীতি আদর্শে তার পক্ষে সিল মারা যাবে না। ভোট শব্দের অর্থ মতামত প্রকাশ করা, ভোট শব্দের অর্থ সহযোগিতা করা, ভোট শব্দের অর্থ সাক্ষী দেওয়া। জোরে বলো, কথা ঠিক না ঠিক? তোমার কাছে বিভিন্ন দল আদর্শ নিয়ে আসবে। এক শ্রেণীর বলবে আমি ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই, আর এক দল আসবে মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র গণতন্ত্র বাস্তবায়ন করতে চাই। কেউ আসবে নাস্তিক কমিউনিজম, অর্থাৎ কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, এইটা বাস্তবায়ন করতে চাই। আর একদল আবার আসবে অমুক নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই। এখন তোমার কাছে মতামত চাইছে, তুমি কোনটা পছন্দ করো? এর নাম হলো ভোট। বাজান 10 টাকা 5 টাকার চা খাইয়া তোমার মতামত যদি প্রকাশ করো, আফসোস একটা ইলিশ মাছের দামও প্রায় 5,000 টাকা পর্যন্ত বাংলাদেশেও বিক্রি হয়েছে। যদি বলেন কথা ঠিক কিনা? একটা ছাগলের দামও বাড়া 1 লক্ষ টাকা পর্যন্ত তো দাম উঠছে না, ওঠে নাই? কিন্তু তোমার ইমানের মূল্য অনেক সময় আল্লাহ মাফ করুক 1000 টাকাও হয় নাই। এই কপাল পরা কেমন ইমানদার! এই জন্য খবরদার, যে কোনো জায়গায় যে কোনো লোককে যে কোনো নীতি আদর্শকে
সমর্থন ভোট দেওয়া যাবে না। কারণ কি, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা ভালো কাজের সাথে থাকো, খারাপ কাজের বিরোধিতা করো। বাজার ভালো কইরা মনকে বুঝাও, তোমার সমর্থন তোমার সিল মারার কারণে যদি ওই নীতি আদর্শ বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হয়, তুমি মনে রাখো ওই দায় কিন্তু তোমার মধ্যে বাইসা যায়। জোরে বলো, কথা ঠিক না ঠিক? তুমি যদি একটা সাদাবাজকে ভোট দাও, একটা জালেমকে ভোট দাও, একটা খুনিকে তুমি ভোট দাও, তুমি ভালো করে জানি না রাখো খুনের গুনার অংশ তোমার আমলনামায় জমা হবে। ও যদি ঘুষ খায়, সুদ খায়, চুরি করে, চাঁদাবাজি করে, ওর গুনাও কিন্তু তোমার আমলনামায় জমা হবে। কারণ আমরা মাদ্রাসা মসজিদে সাহায্য করি কেন? সওয়াব পাওয়ার জন্য। বলে না, কি পাওয়ার জন্য? ভালো কাজে সহযোগিতা করি সওয়াব পাওয়ার জন্য। আর খারাপ কাজের ব্যাপারে তুমি যদি সহযোগিতা করো, তাইলে গুনাহ অংশ তুমি কেন পাবা না? এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার জীবনে আমি মাত্র ভোট দিছি, জীবনে কয়েকটা ভোট দিছি, মাত্র কয়েকটা। কারণ কি, বলে আমার কামাই আমি করি, আমার খাওন আমি খাই, আমার কবরে আমি যাই। কি এই আমি খানা খাইলে তোমার পেট ভরে না? আমার পেট ভরে। আমার কবরে আমি যাই না তুমি যাও? হ্যাঁ, তোমার কবরে তুমি যাবো, আমার কবরে আমি যাব। কিন্তু বাজান রে, আরে যদি আজকে আমি ভোট দিলাম, যদি বললাম আমি মতামত প্রকাশ করলাম, সহযোগিতা করলাম, আর এই সহযোগিতা পাইয়া মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র যে গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। ওকে নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ বাইরে না, নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ বাইরে না। হ্যাঁ, এ নামাজি, এ দরবেশ, যদি তুমি মনে করো সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তোমার দরবেশের মূল্যটা আছে কি? তোমার নামাজের মূল্য কি? হ্যাঁ, হ্যাঁ, মুসলমানদের ঈমান কি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিককে। এখন এই বিভিন্ন দেখবা একদল আসবে, আমরা আল্লাহর নীতি আদর্শ ইসলাম বাস্তবায়ন করতে চাই, কথা কয় না? কেউ আসবে আমরা গণতন্ত্র বাস্তবায়ন করতে চাই, কথা বলে না? এখন তোমার মতামত চাইছে, তোমার সাক্ষী চাইছে, মন চাইছে আর সাক্ষী মারিয়ে দিলা। ওই সিলমানার নামে ভোট মনে করছো? অত সহজ না, অত সহজ না। অনেকে আমরা বুঝি না, সচেতন না। আল্লাহ মাফ করুক আমাকে সবাইকে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কলবকে পরিষ্কার করো। যদি পলককে পরিষ্কার করতে পারো, দেখবা আল্লাহর ফজল ও করমে সব তোমার আমার সামনে দিনের মতো পরিষ্কার হইয়া যাবে, কথা বলে না? কথা ঠিক না বে ঠিক? এই জন্যে মালিকের কাছে সবসময় দোয়া করো, হে আমার দয়ার মালিক, হককে আমার কাছে হক হিসাবে প্রকাশ করে দাও, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দাও। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করো। এখন আমার মালিকের কাছে হারে জীবনের শেষ জেকের মনে কইরা এখন আমার মালিককে একটু ডাকো, আরে চক্ষু বন্ধ করো, এরপরে জেকের করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বাম দুই আঙ্গুল নিচে কলব, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আমার কলবে আল্লাহই আছে। এরপরে জিকির করা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক আমার দিকে তাকাই বলে, বন্দা আমাকে বোলাও কা। এই খেয়ালে একটু অল্প সময় মালিকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
illallah
صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله মিজান শাখা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আলেম বা আমল হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদেরকে আলেমের বাপ বা আত্মীয় হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ মাদ্রাসার এই এক বছরে মোট আয় হইল ৭১,৪৯৪ টাকা। ৭১,৪৯৪ টাকা। আর ব্যয় হয়েছে ৮,৫১,২৮৪ টাকা। অর্থাৎ এক বছরে ৯,৪৬,৩৪০ টাকা ঋণ আছে মাদ্রাসা। তা আপনারা যারা কি আর্থিকভাবে আল্লাহ তৌফিক দান করছেন, আপনারা এই মাদ্রাসার ব্যাপারে আন্তরিকভাবে সহযোগিতা করেন। আল্লাহর রহমতে আল্লাহ দিনের কাজ তো আল্লাহ কখনোই ঠেকাইয়ে রাখে নাই। আল্লাহ যেন আমাদেরকে দিনের কাজের সাথে জড়াইয়ে থেকে সহযোগিতা থাকার তৌফিক দান করে। থানাওয়ারি হাজিরা নাগেশ্বরীতে কারা আসছেন আল্লাহ আকবার দাঁড়াই যান। নাগেশ্বরী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বসেন বসেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আগের চেয়ে অনেক বেশি। আল্লাহ কবুল করে নাও। বুরুঙ্গা বাড়ি থেকে কারা আসছেন আল্লাহ আকবার দাঁড়াই যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে না। বিগত দিনের চেয়ে বেশিই তো দেখায়। আর বসেন। ফুলবাড়ি থেকে কারা আসছেন আল্লাহ করে দাঁড়াচ্ছে। ফুলবাড়ি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। যাও আগের চেয়ে বাড়ছে, বসেন। কচা কাটা থেকে কারা কারা আসছেন আল্লাহ করে দাঁড়াই যান। কচা কাটা, কচা কাটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আল্লাহ কবুল করে নাও, বসেন। হ্যাঁ ওদিকে বেশি একটু। হ্যাঁ রাজার হাট থেকে কারা কারা আসছেন আল্লাহ করে দাঁড়াই। রাজার হাট, রাজার হাট। আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ বসেন বসেন জলদি। উলিপুর থেকে কারা কারা আসছেন আল্লাহ করে দাঁড়াই যান। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
বসেন। এই এই সিলমারি থেকে কারা কারা আছেন আল্লাহ করে দাঁড়াইছেন? সিলমারি, সিলমারি কই? পিছনে কম নাকি? একদম হ্যাঁ একদম পিছনে। ওই পিছনে একটু দেখা যায় কিছু। আলহামদুলিল্লাহ বসেন। রৌমারি থেকে কারা কারা আছেন আল্লাহ করে দাঁড়াই যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ বসেন, আল্লাহ বরকত দান করুক। আচ্ছা বসেন। রাজীবপুর থেকে কারা কারা আছেন আল্লাহ করে দাঁড়াই যান? রাজীবপুর, আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বসেন। হ্যাঁ, কুড়িগ্রাম সদর থেকে কারা কারা আছেন আল্লাহ করে দাঁড়াই যান? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নাও। মাশাআল্লাহ। শোনেন, থানাওয়ারি নেকের পাল্লায় জেতা লাগবে, কথা ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ এখানে দুই এক থানা তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে রৌমারি দেখলাম নাকি, মাশাআল্লাহ মনে হয় ফার্স্টই হয়েছে থানা হিসাবে। আর সদর ফার্স্ট হয়েছে, মানে কুড়িগ্রাম সদর আল্লাহর রহমতে হাজিরায় ফার্স্ট হয়েছে। আল্লাহ বরকত দান করুক। আচ্ছা, ও বর্মপুত্র বলে পার হয়ে আসা লাগে, অনেক দূর। তারপরে যারা আসছে মাশাআল্লাহ অনেক তাদের ত্যাগ, আল্লাহ বরকত দান করুক। আরো ওই তো বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে কারা আসছেন আল্লাহ করে দাঁড়াই যান। এই ঢাকাতেই আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। বসেন। তারপর ওই নারায়ণগঞ্জ থেকে কয়জন জানি আসছে দেখছি, নারায়ণগঞ্জ আছে, আলহামদুলিল্লাহ কিছু আছে। আর কোন জায়গা তো আছে। রংপুর থেকে কারা কারা আছে? রংপুর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লালমনি গাইবান্ধার হাট থেকে, লালমনি থেকে কারা কারা আসছে আল্লাহ করে দাঁড়াই যান? মাশাআল্লাহ, ভালোই তো আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গাইবান্ধা থেকে কারা কারা আসছেন আল্লাহ করে দাঁড়াই যান? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। ওই বরগুনায় তো একজন আইছে, ও গাজীপুর দিয়ে আইছে, আলহামদুলিল্লাহ। ও কাপাসিয়া, কুমিল্লা, কুমিল্লা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা এখন সবাই বসেন। এই জোরে জোরে বসেন। কই বিয়েটা কই? বসেন এখানে, তাড়াতাড়ি বসেন। তুমি এদিক ফিরে বসো, আমরা সামনাসামনি বসেন। আলহামদুলিল্লাহ একটা বিয়ে হইতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদ্দান হাদ্দান, জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মেয়ে নাম কি? মোসাম্মদ হোসনা খাতুনকে বলে কত মহারানা? 1 লক্ষ মহারানা, নগদ 50 টাকা। নগদ দরকার নাকি? নগদ তো লাগে না। বলেন 1 লক্ষ টাকা মহারানার আওয়াজে, 1 লক্ষ টাকা মহারানার আওয়াজে, বেলায়াতান বেলায়াতান ওয়া ওয়াকালাতান, ওয়াকালাতান, তাদেরকে আঙ্গুল দিয়ে বলেন আপনার কাছে বিবাহ দিলাম। তুমি বলে আমি কবুল করলাম। মাশাআল্লাহ, আল্লাহুম্মা জামা বাইনা ওয়া বাইনা বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, বিবাহ হয়েছে। সবাই দোয়া করে আল্লাহ যেন সব দিকে মিল মোহাম্মদ পয়দা করে, দিনী পরিবেশ কায়েম করে, হালাল রেজেক কামাই আল্লাহ বরকত দান করেন রেজেকে। যাও, আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনেন, এখন সবাই একটু দোয়া ইউনুস পড়েন। অনেকে দোয়া চাইছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যার যার বিপদ আপদের কথা মনে কইরা দোয়া ইউনুস পড়ে। মাশাআল্লাহ, একজনে 5000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া ইউনুস পড়ে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস পড়তে থাকেন। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين.
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين এই শেষ হচ্ছে পুরো এক জায়গায় কেন? আপনারা তাড়াতাড়ি সব জায়গায় যান। লা ইলাহা ইল্লা لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين যার যার বিপদ আপদের কথা মনে কইরা, বালা মুসিবতের কথা মনে কইরা দোয়া ইউনুস পড়তে থাকেন। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। এখন সবাই একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করেন, আমরা মুমিনদের সাথে তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। এখন এই 3 দিন পর্যন্ত যারা মাঠে ছিলেন বা যারা এখন আসছেন, শোনেন আল্লাহর হুকুম আকুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনার তরিকা ভালো লাগে তারা এই তওবার ভিতরে নিয়াত করেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। আর যাদের চরমনার তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকায় যান, মালিকের পাগল হন, চোখে পানি কলম নরম করিয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा क्या महीने सब बुरी बातों से और सब बुरी कामों से आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर। और बयात क्या महीने
ऊपर तरीक़ा चिश्तिया साबरिया आदरिया नक्शबंदिया मुजद्ददिया के ऊपर हार फकीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरे अल्लाह इस तरीक़ा की नेमतों मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर आमीन अल्लाहुम्मा आमीन रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व किना अज़ाबन नार रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब ए আমার দয়ার মালিক কুড়িগ্রামের ইজতেমার দিকে মাঠের দিকে তাকাইয়া দেখে এ আল্লাহ কত সাদা দাড়িওয়ালা আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম এ আল্লাহ আমার কত যুবক বাবাদেরকে নিয়ে হাত তুললাম কত জাকিরিন শাকিরিন আপনার খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম কত তালেবে ইলম কত নায়েবে রাসূলদেরকে নিয়ে হাত তুললাম দয়ার মালিক কোন হাত আপনার কাছে পছন্দ মালিক জানিয়া দয়াময় করে সেই হাতের বরকতে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে এ আল্লাহ আমার বাজাররা বাড়িঘর রাইগা ঘুম আরাম রাইগা পাগলের মতো মাঠে ছুটে আসছে আল্লাহ কে কোন নিয়তে হাত তুলছে জানি না আমাদের সবার দিলের নেক মাকসাদ গুলা পুরা করে দেয় এ আল্লাহ আমাদের কলবের মধ্যে আপনার মারিফতের নূরের বাতি জ্বালায়া দেন আল্লাহ এ আল্লাহ ইয়া আল্লাহ জাদুঘরের জাদু থেকে হিংসকের হিংসা থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে এ আল্লাহ শত্রুদের শত্রুতা থেকে জালেমের জুলুম থেকে জিন ইনসানের শারারত থেকে আমাকে আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ এ আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতির ভিতরে কার আব্বা কার দাদা দাদু নানা নানু স্ত্রী পুত্র মেয়ের আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আছে মালিক আমরা দোয়া করলাম দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দাঁড়াল আল্লাহ বিশেষ করে ওই ওসমান হাদিকে আপনি মাফ করে দিয়েন আল্লাহ আরো যারা জুলাই জানাকি শাহাদত বরণ করছিল আল্লাহ আরো বিভিন্ন সময় যারা শাহাদত বরণ করছে আল্লাহ তাদেরকে আপনি মাফ আল্লাহ তাদের দরজা বেহেশতে বুলন্দ করে দেন রব্বুল আলামিন অনেকেই অসুস্থ আমি সহ আল্লাহ আমাদের মেয়েরা ছেলেরা স্ত্রী আত্মীয় সহ অনেকেই অসুস্থ আল্লাহ দোয়া চাইছে আমাদের সবাইকে আপনি সুস্থ করে দেন আল্লাহ বিশেষ করে আমাদের দায়িত্বশীল আল্লাহ ক্যান্সারে ভুগতেছে তাকে সুস্থ করে দিয়েন
আল্লাহ কাফেলা নিয়ে আসছিল, তার আব্বা ইন্তেকাল করছে, তাকে আপনি মাফ কইরা দিয়ে আল্লাহ, কত আমাদের মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা ওই অন্ধকার কবরে শুয়ে আছে, মালিক দয়াময় করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেয়। এ আল্লাহ, তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে বাংলাদেশের ভিতরে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। এ আল্লাহ, হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, মাদ্রাসার উস্তাদ ছাত্ররা খেদমত করছে, তাদের খেদমতের ওসিলায় দুনিয়া এবং আখেরাতের সম্মানের ব্যবস্থা করে দেন। আল্লাহ, মুজাহিদ কমিটি, দিন কায়েমের সংগঠন, সমস্ত সহযোগী সংগঠন, ইজতেমা সহ সব ব্যাপারে তারা সহযোগিতা করছে, মানে তাদের এই ওসিলা তাদেরকে নাজাতের ওসিলা বানায়া দেন। আল্লাহ, স্বেচ্ছাসেবকরা, প্রশাসনের ভাইরা, আরে প্রশাসন সহ অনেকেই মাহফিলে এই ইজতেমার খেদমত করছে, সহযোগিতা করছে, তাদের খেদমতকে আপনি নাজাতের জরিয়া বানায়া দেন। আল্লাহ, মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দিয়েন। এ আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলছে জানি না, আল্লাহ জফুল কালাম আপনার হাতে, মালিক দয়াময় করে আপনি তাদের আমাদের দিলকে আপনার মুখী করে দেন। আল্লাহ, আল্লাহ, অনেকে কামাই রোজগারে অসুবিধায় আছে, আল্লাহ আমাদের কামাই রোজগারের ভিতরে হালালে বরকত দান করে। আল্লাহ, হালাল রিজকের ভিতরে বরকত দান করেন। আল্লাহ, অনেকে বিভিন্ন কেস কামারের ভিতরে মিথ্যা ভোগ দিয়েছে, আল্লাহ অনেকে ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যার ভিতরে আছে, আল্লাহ দোয়া চাইছে কেস কামারি থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, বিপদাবাদ থেকে হেফাজত রাখেন। এ আমার দয়ার মালিক, এ আল্লাহ, আরও অনেকে আমার প্রবাসী বাবারা আছে, তারাও দোয়া চাইছে, মালিক তাদের দিলের নেক মাকসাদ পুরা করে দিয়েন। আল্লাহ, তাদেরকে আপনি সর্বদিক থেকে হেফাজত করেন। অনেকের মেয়েদের বিবাহ হয় না, ছেলেদের বিবাহ হয় না, আল্লাহ আপনি তাদের বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ, বিশেষ করে মালিক আমাদের আম্মা আব্বা, বিশেষ করে এই তরিকার মুরব্বীরা, আমার আব্বা যান, দাদা যান সহ, আল্লাহ তরিকার মুরব্বীরা এবং যত সহি তরিকার মুরব্বীরা যারা কবরে শুয়ে আছে, ঘুমায় আছে, আল্লাহ তাদের রুহানি ফয়েজ ও বরকত আমাদেরকে নসিব করে, তাদেরকে মাফ করে দরজা বেহেশতে বুলন্দ করে দাও। দয়ার মালিক, এ আল্লাহ, শয়তান এবং নফসের জিনজিরের ভিতরে আমরা আবদ্ধ, দয়া ভয় করে আপনি আমাদেরকে শয়তান এবং নফসের জিনজির থেকে আমাদেরকে পরিত্রাণ দান করে। আল্লাহ, বিশেষ করে ওসমান হাদি সহ আরও ওই জুলাই যারা নাকি বিশেষ করে আল্লাহ দেশ স্বাধীন করতে যাইয়া মা তার সন্তানকে হারাইল, বাপ তার সন্তানকে হারাইল, আল্লাহ পরিবারের ভিতরে শান্তির ব্যবস্থা করে দিয়ে রব্বুল আলামিন আপনার দিন, আপনার নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের ব্যবস্থা আপনি করে দিয়ে আমাদের সবাইকে দিনের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান কইরেন। এ আল্লাহ, বিশেষ করে আল্লাহ অনেকে হসপিটালের ভিতরে আছে, আমাদের কাছে দোয়া চাইছে, আল্লাহ তাদেরকে আপনি সুস্থ করে দিয়ে আমাদের আত্মীয় স্বজনরা, আমাদের বোন ভাগ্নে ভাগ্নিরা সহ আমাদের আত্মীয় স্বজনরা, শ্বশুর শাশুড়ি সহ, ফুফু খালা আমার সবাই সহ আল্লাহ অনেকেই দোয়া চাইছে, সবাই দিলেন এক মাকসাদ পুরা করে। আল্লাহ, বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি চলছে সব আপনি ইসলামের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে, ইসলামের কল্যাণের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে আপনি ব্যবস্থা করে দিয়ে রব্বুল আলামিন। বিশেষ করে কত জালেম, কত শত্রু
বিভিন্ন জানের হুমকি দেয়, বিভিন্ন কাজের ষড়যন্ত্র করে। আল্লাহ ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র আপনি ধ্বংস করে দিয়ে, আল্লাহ যারা নাকি বিভিন্ন হুমকি দেয় আল্লাহ ওদেরকে আপনি হেদায়েত নসিব কইলেন, নাহলে ধ্বংস করে দিয়ে। আল্লাহ মালিক, এ আল্লাহ বিশেষ করে বাংলাদেশ মুজাহিদ কমিটিকে আপনি সহিভাবে কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়েন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠনগুলোকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়ে আল্লাহ ইখলাস নিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করে। মালিক যেদিন ডাক দেবেন ঈমান সহকারে ডাক দিয়ে, যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখেন। আল্লাহ গুনার কারণে যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করেন। কিয়ামতের ময়দানে আমলনামা আমাদের ডান হাতে আপনি দান কইরেন। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দান কইরেন। এ আল্লাহ আমাদেরকে হিসাব ইয়াসির দান কইরেন। মালিক আমাদেরকে হিসাব ইয়াসির দান কইরেন। এ আবার দয়ার মালিক, আপনার মোহাব্বত, আপনার প্রিয়জনের মোহাব্বত আমাদের কলমের ভিতরে আপনি বসাইয়া দিয়েন। আল্লাহ আপনার জিকির করা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ ভালো কাজের সাথে থাকার তৌফিক দান করেন। শয়তান এবং নফস আম্মারা এবং মানুষ শয়তানের ধোঁকার থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। এ আমার মালিক, কি কি দরকার আপনি জানেন, যা যা দরকার সব আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ পর্দালে মা বোনরা কোন নিয়তে হাত তুলছে জানি না, আল্লাহ সবাই দিলেন নেক মাকসাদগুলা পুরা করে দিয়ে। আল্লাহ মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে নিয়েন। প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দিয়ে। আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত সহি মাদ্রাসাগুলো, দ্বীনি প্রতিষ্ঠানগুলো সহিভাবে কবুল করে নিয়েন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ওয়ারহামনা মা'হুম وارحمنا معهم وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.